নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, খাতা রিভিউ কিভাবে করবেন। হ্যাঁ, আপনারা জানেন এইচএস এক্সামের যে পরীক্ষার রেজাল্ট সেটা বর্তমানে প্রকাশ করা হয়েছে, কিন্তু অনেকেই বলছেন যে তাদের রেজাল্ট আরও বাড়তো বা খাতা কিছু সমস্যা রয়েছে, ভুল খাতা সুদা হয়েছে বা খাতা দেখার নাম্বার আরও বাড়বে। সেজন্য আপনারা চাইছেন যে খাতা রিভিউ করার জন্য, অর্থাৎ পিপিএস এবং পিপিআর এর পদ্ধতি নিয়ে আজকের আমাদের ভিডিও। যাদের এই রেজাল্টে কিছু গরমিল এসেছে বা নাম্বার মনে হচ্ছে আরও বাড়বে, তাদের উদ্দেশ্যে আজকের আমাদের বিশেষ ভিডিও। আপনারা কীভাবে পিপিআর এবং পিপিএস করবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে, সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পিপিআর এবং পিপিএস যে পদ্ধতি এইচএসের জন্য, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের আগের বছর পর্যন্ত এটি সম্পূর্ণ অনলাইনে ছিল। 2022 পর্যন্ত এটি অনলাইনে আবেদন করতে হতো এবং তার জন্য কিছু পেমেন্ট করতে হতো প্রতিটা সাবজেক্ট ওয়াইজ। এবছরও একই রুলস একই পদ্ধতি অবলম্বন করেই এই কাজটি সংগঠিত হবে। হ্যাঁ, এখন পর্যন্ত এদের কোনো অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, কিন্তু আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কখন আপনাদের এই পিপিএস এবং পিপিআর এর যে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হবে। চলুন সেজন্য সরাসরি স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝাতে পারবো। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটাতে রয়েছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ এইচএস বোর্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে পিপিআর এবং পিপিএস করা হয়ে থাকে। হ্যাঁ, এই বিষয়টা আপনাদেরকে জানানোর প্রয়োজন নেই যে পিপিআর আর পিপিএসটা কি। আপনারা যদি আপনাদের খাতা রিভিউ করতে চাইছেন বা দেখতে চাইছেন, তাহলে আপনি এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার যে সাবজেক্টে মনে হচ্ছে কম নাম্বার এসেছে। তো সে বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা। তো এখানে কিছু গাইডলাইন বা ইনফরমেশন দেওয়া রয়েছে, যদিও এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসলে এই মুহূর্তে কোনো ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে না। নিচের দিকে যে ক্লিক ভিউ পিপিএস এবং পিপিআর রুলসে যদি ক্লিক করি, আমাদেরকে পুরনো 2022-এর ডিটেলসে এখন পর্যন্ত দেখানো হচ্ছে। অর্থাৎ আজকে 24 তারিখ রেজাল্ট প্রকাশ করা হয়েছে এইচএসের। তো কিছুদিন পর এদের যে 2023 সালের যে পিপিএস এবং পিপিআর এর পদ্ধতি সেটা ওপেন হয়ে থাকে। তো আপনাদেরকে কয়েকদিন ওয়েট করতে হবে। আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশনটা দিয়ে রাখছি যাতে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে ভিজিট করে আপনারা আবেদনটি করতে পারেন। হ্যাঁ, এখানে যে পেমেন্টের কথা এবং কত তারিখ থেকে লাস্ট ডেট সেগুলো দেওয়া থাকবে নতুন যে নোটিশ প্রকাশ করা হবে তাতে। তো আপনারা একটু জেনে নিন যে আপনাদের কী কী করণীয় বা কী কী ডকুমেন্টসগুলো কাছে রাখতে হবে অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদের স্কুল থেকে এটি আবেদন হয়ে থাকবে। তো এই বিষয়টা জানানোর জন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিও। এখানে যেমন প্রথমে দেওয়া রয়েছে যে শুধুমাত্র এইচএস এক্সাম 2022 যাদের পাস আউট তাদের জন্যই 2022 সালে 20/6/2022 থেকে 5/7/2022 পর্যন্ত এই পিপিএসের বা পিপিআরের অ্যাপ্লিকেশন পদ্ধতিটা ওপেন ছিল। তার জন্য ক্যান্ডিডেটদের রোল এবং রোল নাম্বার এবং মার্কশিট নম্বর দিলেই ক্যান্ডিডেটের ডিটেলস ফ্যাচিং করে আপনারা আবেদন করতে পারতেন। পিপিআরের ক্ষেত্রে 150 টাকা এবং পিপিএসের ক্ষেত্রে 100 টাকা পার সাবজেক্ট হিসেবে নেওয়া হতো। তো এই বিষয়টা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আপনারা কি করতে চাইছেন সেটা আগে ভাবুন। এই টাকাটাই একই ধার্য থাকবে পরবর্তীতেও। হ্যাঁ, হয়তো বাড়ানো হতেও পারে নতুন রুলস অনুযায়ী, বা এরকম হতে পারে বা স্কুল থেকেই এই অপশানগুলো অ্যাভেলেবেল করে দেওয়া হবে, আপনারা স্কুল থেকেই পিপিআর এবং পিপিএস করতে হবে। যাই হোক, 8 বছর পর্যন্ত অনলাইন পদ্ধতি ছিল। আপনাদের পিপিআর এবং পিপিএস করার যে সম্পূর্ণ পদ্ধতিটা সেটা সম্পূর্ণ অনলাইনেই ছিল। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের নামে একটা আইডি পাসওয়ার্ড তৈরি করে আপনারা এই প্রক্রিয়াটি করতে পারতেন। সেজন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন স্টুডেন্ট অপশানে যেখানে রয়েছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশানে যেতে হতো। যাবার পরে আপনাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হতো এবং সেখানে বলা হতো যে আপনি কি আগে রেজিস্ট্রেশন করেছেন না নতুন রেজিস্ট্রেশন। অবশ্যই আপনারা প্রত্যেকে নতুন রেজিস্ট্রেশনের জন্যই এসেছেন। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের সমস্ত ডিটেলসগুলো একে একে ফিল করতে হবে। প্রথমে ইনস্টিটিউট নেম, আপনারা যে স্কুল থেকে পড়াশোনা করছেন তার কয়েকটা অক্ষর লিখবেন। যে এখানে আপনাদের স্কুলের নাম লিখলে একে একে সমস্ত স্কুলগুলো হাজির হবে। আপনাদের স্কুলটা প্রথমে চয়েস করতে হবে, তারপর সমস্ত ডিটেলস একে একে ফিল করবেন এবং মোবাইল নম্বর যে প্রোভাইড করবেন তাতে একটি ওটিপি আসবে। এখানে অবশ্যই এইচএসের রেজিস্ট্রেশন নম্বর এবং নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপনারা একটা আগে প্রোফাইল তৈরি করবেন, তারপর এর মধ্যে সাইন ইন করে যাবতীয় কাজ
সে সম্বন্ধে একটা বিস্তারিত ভিডিও আসবে যখন এদের নোটিশ প্রকাশ করা হবে পিপিএস এবং পিপিআর সম্বন্ধে 2023-এর জন্য আপনাদের সামনে লাইভ নিয়ে আসবো সেই পদ্ধতি। অবশ্যই সেজন্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আশা করি এই পিপিএস এবং পিপিআর সম্বন্ধে যে ভিডিওটা নিয়ে এসেছি পরবর্তীতে যখনই এদের নতুন নোটিশ বা নতুনভাবে পিপিএসের ওয়েবসাইট ওপেন হবে আমরা আপনাদের সামনে ভিডিও আনার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।